খড়িবাড়ির মানিকজোতে এই প্রথম স্বাধীনতার পর পাকা রাস্তা। কিভাবে হলো এই পাকা রাস্তা? না, পাড়ার সমাধান, সেই পাড়ায় সমাধানে অভিযোগ জানানো হয়েছিল যে একটা পাকা রাস্তা দরকার, এখানে কোনো পাকা রাস্তা নেই, এবং এই অভিযোগ জানানোর 4 মাসের মধ্যে পাকা রাস্তা। গ্রামবাসীর দিক থেকে যাওয়া আসা অনেক সমস্যা হইতো আমাদের, তো আজকে আমাদের খুবই ভালো লাগতেছে এই রাস্তাটা হইলো। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ এবং এই এখানকার মেম্বার, এখানকার প্রধান সবাইকে অনেক ধন্যবাদ এই রাস্তা হওয়ার ফলে। हम लोगों के लिए ये बहुत खुशी का बात है। प्रत्येक बूथ के लिए 10 लाख रुपया करके दिया है, तो आज हम लोग पाड़ा पाड़ा में जा करके ये हम लोग उद्घाटन कर रहे हैं। 4 महीना के अंदर ही सब रास्ता बनेगा। আর ওদিকে গোয়ালপুকুরে স্বাধীনতার পর এই প্রথম 2 পঞ্চায়েতে পাকা রাস্তার যা শিলান্যাস হলো, 82 লক্ষ টাকা খরচ করে রাস্তার কাজ শুরু হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে খুশি গ্রামবাসী। এটা পথশ্রী স্কিম। আমরা ছোট ছোট রাস্তাগুলো পাচ্ছি, কোনোটা 40 লক্ষ, কোনোটা 36 লক্ষ, কোনোটা 101 কিলোমিটার, কোনোটা 700 মিটার, এরকম করে প্রত্যেক দিন আমরা 2-3টা করে রাস্তা ইনোভেশন করছি, যার জন্য গ্রামবাসীকে আমি ধন্যবাদ দিচ্ছি। এরাই আমার নজরে নিয়ে আসছিল এই রাস্তাটা, গ্রামবাসীকে বললাম এজেন্সির কাছ থেকে রাস্তাটা ভালো করে নিন। অনেক সমস্যা হতো, বর্ষাকালে আরো এরকম খুবই মুশকিল হতো, যাওয়া যেত না এই রাস্তা দিয়ে। এখন আমাদের এই রাস্তাটা করে দিল। বর্ষাকালে আমাদের খুবই কষ্ট হতো, কাজ হবে খুবই খুশি, আমাদের খুবই সুবিধা, আমাদের খুবই সুবিধা। এবার বাঁকুড়ার খবর। বাঁকুড়ায় পুকুরের পাশে কারখানা তৈরি হবে, ফ্লাই অ্যাশ দিয়ে ইট বানানোর কাজ। আর এতেই এলাকার মানুষ মনে করছেন জলে দূষণ ছড়িয়ে পড়বে। পুকুরে যে দূষণ হবে সেই দূষণ থেকে বাঁচতে বা পুকুর বাঁচাতে এখন থেকেই তারা শুরু করে দিয়েছেন প্রতিরোধ। বাঁকুড়া 2 নম্বর ব্লকের বেলবনি, এখানেই রয়েছে পুরনো একটি পুকুর, নাম ঠাকুর পুকুর। এই পুকুর বাঁচাতেই পথে নেমেছেন স্থানীয়রা। বেলবনিতে রয়েছে পরিশ্রুত জলের ব্যবস্থা, রয়েছে একাধিক কল। স্থানীয়দের অনেকেই সে জল খান না, তাদের ভরসা ঠাকুর পুকুরের জল। বাসিন্দাদের দাবি পুকুরের জলে নাকি মিশে রয়েছে দেবতার মাহাত্ম্য, এমনকি রোগ প্রতিরোধের নানা উপাদান। এমন একটি পুকুরের পাশে তৈরি হবে কারখানা, ফ্লাই অ্যাশ দিয়ে ইট তৈরি হবে। অনেকেরই আশঙ্কা এতে পুকুরের জলে দূষণ ছড়াবে, জল খাওয়া যাবে না, তাই পথে নেমেছেন। পুকুরের জল যদি আমরা খাই, আমাদের কোনো রোগ জ্বালা আমরা এটা কোনো মনেই করি, তাই এই রক্ষা করার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর কারখানা আমরা কোনো মতেই হতে দেবো না, তাতে মরতে হয় মরবো, জীবন যাই যাবে। স্থানীয়দের আপত্তিতে কারখানা কর্তৃপক্ষকে কাজ বন্ধ করতে বলেছে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতে বলি যে এটা অবজেকশন হতেও পারে, তখন অবজেকশন না যাওয়ায় যথারীতি পঞ্চায়েত এনওসি দিয়ে দেয় তরফ থেকে। তারপর তো কোনো কিছু অবজেকশন যায় নাই, 2-3 মাস পড়ে আছে, তারপর এনওসি যথারীতি বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর তারপর যখন আন্দোলন হয়, আমাদের পঞ্চায়েতে আবার ফের অ্যাপ্লিকেশন পড়ে, তারপর যথাযথ প্রধান ব্যবস্থা নেই এবং স্টে অর্ডার করে। কারখানা কর্তৃপক্ষের দাবি তারা পঞ্চায়েত থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছে, আশ্বাস দিয়েছে কোনো রকম দূষণ ছড়াবে না। ফ্যাক্টরিটা আমরা 1 বছর আগে পরিকল্পনা করি এখানে করবো বলে, লোকাল পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়েছি যথারীতি নিয়ম মেনে। পলিউশনের এনওসি আসে আমার কাছে, লোকাল বডি সবাই জানে। ঠাকুর পুকুরের জল যে দূষণ হবে আমি তার পক্ষপাতে আমিও নই। যদি কোনো কারণে আমার ফ্লাই অ্যাশ ব্রিক্স থেকে কোনোদিন 1 ইঞ্চি দূষণ হয়, আমি এখান থেকে ফ্যাক্টরি সরিয়ে পিছনে করে দেবো বা নিয়ে চলে যাব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। বানাহাটের ফের একবার খাঁচাবন্দি চিতাবাঘ, সেই ছবি আপনাদের দেখাবো। খাঁচাবন্দি হয়েছে চিতাবাঘটি, আসলে ছাগলের টোপ দিয়ে খাঁচায় ভরে ফেলা হয়েছে, আর তাতেই কলাবাড়ি চা বাগানের শ্রমিকরা স্বস্তি।